সংকটের মধ্যে সাধারণ বাজেট দিলেন অর্থমন্ত্রী। এমন মন্তব্য করে সিপিডি বলছে এই বাজেট আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের সঙ্গে সাংঘর্ষিক। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এসব বিষয় তুলে ধরে সিপিডি। অর্থনীতি এখন নানা সংকটে, মূল্যস্ফীতির চাপে সাধারণ মানুষ, বিশেষ করে জিনিসপত্রের দামে লাগাম টানা যাচ্ছে না। আছে ডলার সংকট, ব্যাংকে উচ্চ সুদ হার, বিদেশি ঋণের চাপও। বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে সিপিডি বলছে, সংকট মোকাবেলার পর্যাপ্ত উদ্যোগ নেই বাজেটে। মূল্যস্ফীতির চাপ কমিয়ে এবং জনগণকে, বিশেষ করে নিম্ন আয়ের ফিক্সড ইনকাম গ্রুপের জনগণের, দরিদ্র জনগণের জীবনে স্বস্তি ফিরিয়ে আনার এই একটা সংকটকালীন সময়ে একটা সাধারণ বাজেট দেওয়া হয়েছে, যেটা কিনা অন্য ৮-১০টি বাজেটের মতোই এই বাজেট দিয়ে এই সংকট মোকাবেলা করা সম্ভব নয়। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলা হলেও বাজেটে দেওয়া হয়েছে কালো টাকা সাদা করার সুযোগ। এটা সাংঘর্ষিক কিনা? আওয়ামী লীগ একটা ঐতিহ্যবাহী দল, তার যে ধরনের দর্শন নিয়ে সে চলে, তার সাথে আমরা মনে করি যে এটা একেবারেই বিপরীতমূলক। আমরা আশা করছিলাম এবং এখনো আমরা আশা করব যে ম্যানিফেস্টোতে যেটা নাকি বলা হয়েছে সেটাকে তারা বাস্তবে তারা নেবেন। এটা একটা বড় রাজনৈতিক সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটা তাদেরকে কিন্তু নিতে হবে। সামাজিক নিরাপত্তার হিসাবকে ভ্রান্তিমূলক বলে মনে করে সিপিডি। বাড়তি করের বোঝা, ঋণ নির্ভরতা সব মিলিয়ে বাজেটে নতুনত্ব নেই বলেও মত তাদের। একজন নতুন অর্থমন্ত্রী এবং একজন নতুন অর্থ প্রতিমন্ত্রীর কাছ থেকে আমরা যে ধরনের বাজেট প্রণয়নে যে ধরনের মুনশিয়ানা প্রত্যাশা করেছিলাম, সেই মুনশিয়ানা দেখাতে নতুন এই চিফ এক্সিকিউটিভস যারা অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়েছেন তারা আসলে সেটি দেখাতে পারেননি। সুতরাং এটা একদিক থেকে জনগণের জন্য একটা দুর্ভাগ্যের কারণ। বাজেটে সংসদ সদস্যদের গাড়ি আনতে শুল্ক বসানো হয়েছে, সেটি বাস্তবায়নে আইন সংশোধনের দাবিও তাদের। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।